আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ছোট ফেনী নদীর তালতলী ঘাট সংলগ্ন দাদনার খালের প্রবেশ মুখে। এখান থেকে দাদনার খাল শুরু হয়েছে। সেই বয়াল ২৪-এর বন্যায় মুছাপুর ক্লোজার ভেঙে যাওয়ার পরবর্তীতে মুছাপুর কোম্পানিগঞ্জ মুছাপুর থেকে ফেনী নদীর তীরবর্তী এলাকার ভয়াবহ ভাঙ্গন সৃষ্টি হয়। যাই হোক, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে এই স্থানে বিশাল আকারের একটা ভাঙ্গনের সৃষ্টি হয়, যাহা টেম্পোরারিভাবে জিও ব্যাগ দিয়ে মেরামত করার চেষ্টা করা হয়। যদিও এই জিও ব্যাগ দ্বারা ভালো কোনো সুফল পাওয়া যায়নি, কারণ অপরিকল্পিত জিও ব্যাগ স্থাপন করা হয়েছে, যার কারণে শত শত জিও ব্যাগ বন্যার পানিতে জোয়ারের সাথে ভেসে গিয়েছে। অত্র অঞ্চলের মানুষের দুর্ভোগ, শত শত মানুষের ভিটা বাটি ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাওয়ার পরেও বর্তমান সরকারের কাছে সকলের একটা আশা ছিল যে বর্তমানে বন ও পরিবেশ মন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রীর কাছে বৃহত্তর নোয়াখালী ফেনী অঞ্চলের মানুষের আশা ছিল যে অতি শীঘ্রই মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, সে আশা আহত হলো। সেই ক্লোজারের পুনর্নির্মাণের কোনো একনেক সভায় বলেন কোনো ফাইল মন্ত্রিসভায় উপস্থাপিত হয় নাই, যার ফলশ্রুতিতে দেখতে পাচ্ছেন সেই ভাঙ্গন কতটা তীব্র। আগামীতে আরও কিছু ভিডিও আছে, আপনাদেরকে শেয়ার করব, আশা করি সঙ্গে থাকবেন। সত্যিকার অর্থে যতদিন পর্যন্ত মুছাপুরের ক্লোজার পুনর্নির্মাণ না হবে ততদিন পর্যন্ত অত অঞ্চলের মানুষ দিন দিন ভিটা বাড়ি হারাবে, ফসলি জমি হারাবে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন বসতি বাড়ি ছিল, বাড়ির খুঁটিগুলো এখনো বিদ্যমান, কিন্তু অত এলাকার মানুষ বারবার স্থান পরিবর্তন করে মানবতার জীবনযাপন করতেছে। তাই সরকারের কাছে এবং পানি সম্পদ মন্ত্রী এবং আমাদের মাননীয় বন ও পরিবেশ মন্ত্রীর কাছে আব্দুল মিন্টু সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, অতি শীঘ্রই আপনার উদ্যোগ গ্রহণ করা খুবই জরুরি, কারণ মানুষ আপনার উপরে আশা নিয়ে বুক বেঁধে আছে। ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি এর দ্বারা মানুষের উপকার হবে, আর আমরাও বাস্তব চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ।